আসসালামু আলাইকুম। কেমন আছো? হয়তো তোমাদের কমেন্টে একটা পড়ি, সব পড়ে সারা পাই না। রোজার মাস, তো রোজার মাস কার কেমন কাটতেছে জানি না। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোই কাটতেছে, কারণ দেখতে দেখতে রোজা 15টা চলে গেল। আজকে 16 রোজার সেহেরি খাবো, তো সেহেরি এখন বানাবো। তাই ভাবলাম অনেক দিন ধরে ভালো করে ভিডিও দিতে পারি না, আর করতেও পারি না, কারণ রোজার মাস আসছে তো হাতে কাজের চাপ বেশি। তাই রোজার মাস কার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটছে তোমাদের দোয়ায়। এই রোজার মাসে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, কারণ আতঙ্কের মধ্যে আছে কি, সৌদিতে হোক আর যে কোনো বাহিরের রাষ্ট্র হোক, সবাই আতঙ্কের মধ্যে আছে। এই যে বোমা ফালাইতেছে, এলে একটু ভয়েও আছি। তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি যে আল্লাহ, যার মারপুত বা যার মার্জি বিদেশ বিভাগে আছে, সবাইকে যে যেখানে আছে সুস্থ স্বাভাবিকভাবে রেখো, আর সহি সালামতে জানি দেশের মাটিতে যাইতে পারে। কারণ এটা একটা রোজার মাসে একটা বোমা ফালান না, হয়তো আমাদের জন্য কোনো একটা নজরা যে কোনো ছেলে আমাদের নেওয়ার সময় হলে আল্লাহ তাআলা নিবে। তো এটা কি করতেছে হয়তো বুঝতে পারতেছে না, কেন যে এই বোমাগুলি পড়তেছে, কেন হইতেছে। তো আমাদের জন্য তোমরা সবাই বেশি বেশি করে দোয়া করবে। মাহে রমজানের উপলক্ষে কার দোয়া কোন সময় কাজে লাগবে বলে সারা যাবে না। তবে দেখো, আমরা মানুষের সাথে বেমানকি করি, বা ছেলে হোক মেয়ে হোক, মা বাবার সাথে সবার সাথে বেমানকি করি, কিন্তু আমাদের মহান আল্লাহ যে আমাদের একটা মহান আল্লাহ কিন্তু কারোর সাথে কোনো দিনও বেমানি করে না। আল্লাহ কিন্তু সবাইকেই ভালো রাখতে চায়, ভালো থাকতে বলে। এই যে আমরা ভাই বলো, বোন বলো, আত্মস্বজন বলো, যে যেখানেই বলো, সবাই আমাদের সাথে বেমানি করতে চায়, সবাই সবার সাথে সুযোগ পাইলে কেউ ছাড়ে না। কিন্তু আল্লাহ কিন্তু অনেক সুযোগ পায়, কিন্তু আল্লাহ কিন্তু কোনো দিন আমাদের সাথে কোনোটা নিয়ে আমাদের অবহেলা করে না। আমরা একটা মা হয়ে 5টা সন্তান পালতে গেলে 5ভাবে দেখি, আর আল্লাহ কিন্তু আমাকে কোটি লক্ষ কোটি মানুষকে একই চোখে দেখে, একইভাবে রাখে। হয়তো কাউকে টাকা পয়সা আয় রোজগার বেশি দিয়েছে আল্লাহ, হয়তো কাউকে ধনী থেকে গরিব বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে, এটা ঠিক হইতে পারে। কিন্তু তারপরও আল্লাহ কিন্তু সবাইকে সমান চোখেই দেখে। সমান চোখে যদি না দেখতো, আল্লাহ কিন্তু আমাদের সমানভাবে সবাইকে ভালোবাসে। আল্লাহকে ডাকতে জানলে আল্লাহ সবাইকেই ভালোবাসে, আর আল্লাহকে ডাকতে না জানলে আল্লাহ কিন্তু কখনই ভালোবাসে না। আর আমরা একটা সন্তানকে ভালোবাসতে, আমাদেরকে যে সন্তানে বেশি, যেমন আমরা যে সন্তান আমাদের খাবার বেশি দেয় তাকে ভালোবাসে বেশি, তা আল্লাহও সেরকম, যে সন্তান খেতে দেয় সেই সন্তানকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর সব কিছু ফজিলত যারা করে, আল্লাহর সব কিছু মেনে চলে, নিয়ম কারণ সব কিছু মেনে চলে, তাকে কিন্তু আল্লাহ বেশি ভালোবাসে। তা আমরা ওই রকম হইতে পারবো কি না, এটা আমাদের কাছে করতে হবে। তাই এই মাহে রমজানের উপলক্ষে যেন যেখান থেকে বোমা টোমা পড়তেছে, এগুলো যেন সব পানির মতো হয়ে যায়, সব কিছু জানি হয়। আমরা অনেক আশা করে রয়েছি, ঈদ শেষ হলে বাড়িতে যাব, কত আশা করে রয়েছি, ছেলে মেয়েদের কাছে যাবো। হয়তো এই বোমার আঘাতে কার মৃত্যুবরণ হবে প্রবাসের মাটিতে বলতে পারি না। তা আল্লাহর কাছে সবাই তোমরা নামাজ পড়ে দোয়া করবে আমাদের জন্য, যারা আমরা প্রবাসের মাটিতে আছি, সবাই দোয়া করবে। আর এই ভিডিওটা যার চোখে পড়বে, আমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করবে। অন্তত অন্য ভিডিওর জন্য করো বা না করে, এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কারণ দেখো, আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, আমরা দূর দেশে আছি, অনেক আতঙ্কের মধ্যে আছি। কোন সময় কোথায় বোমা পড়ে তা বলার মতো না। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, বাই বাই।